কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের বিবাহ। আর এই বিবাহের দিনে আমার প্রজারা আত্মীয় স্বজন সকলে রাজপ্রাসাদে কত উল্লাস করছে, কত আনন্দ করছে। এত আনন্দের মাঝে বললাম, বৌমা, আমার কনিষ্ঠ পুত্র লখাইকে তোমরা সাজিয়ে দাও। তারা যেন কেউ উত্তর দিল। তারা আজ বিধবার বেশি ঘরেরই কোনায় বসে শুধু অঝোর নয়নে কাঁদছে। বলছে, বাবা, সনাতন ধর্মের নারীরা একবার যদি বিধবা হয়ে যায়, তারা আজ শুভ কাজে যেতে পারে না বলে আমরা যেন ঘরের কোনায় বসে অঝোর নয়নে কাঁদছি। যার ছয়টি পুত্রবধূ ঘরের কোনায় বসে কাঁদে, সে বাবা কি মহানন্দে পুত্রকে সাজিয়ে বিবাহ বাসরে যেতে পারে? কখনো হতে পারে? আমার কনিষ্ঠ পুত্র লখাইকে নিজ হস্তে পরবেশে ধারণী করে আমরা যাত্রা করব জানির পথে। কোথায় লখাই? বলি, লখাই। প্রণাম হয় পিতাগো। আশীর্বাদ করি লখাই, দীর্ঘজীবী হও লখাই। দেখো লখাই, আজ আমার চম্পলা নগরে কত আনন্দ, কত উল্লাস। আনন্দে যেন আমার প্রজারা কত আনন্দ নৃত্য করছে, কিন্তু এই আনন্দের মাঝেও যেন তোমাকে নিজ হস্তে আমি বরবেশ সাজিয়ে দিতে চাই রে লখাই। বেশ পিতা, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। কিন্তু জানো লখাই, মানুষের জীবন একটি দিন আসে লখাই, এই সোলার মুকুট মস্তকে ধারণ করে শুধু বিবাহ বাসরে যেতে হয় রে লখাই। তাই তো সর্বপ্রথমে এই মুকুটখানা আমি তোমায় পরিয়ে দেব লখাই। ওই আজ মুকুট পরো পরো রে লখাই বালি আর দুলালো রে। আজ মুকুট পরো পরো রে লখাই বানি আর দুলালো রে। আজ মুকুট না পরবে ওগো পিতা সদাগর। ওই মুকুট দেখিয়ে ভয় লাগে। মুকুটের তাপে মস্তক মোর তাপে। ওই মুকুট দেখিয়ে ভয় লাগে। লখাই বলতে পারো লখাই, এই মুকুট দেখে চমকিত হয়ে আমার সম্মুখ হইতে কেন চলে যাচ্ছ লখাই? পিতাগো, আপনি বড় আশা করেছিলেন আমার মস্তকে সেই মুকুটখানা পরিয়ে দেবেন। লখাই, তাই যখন আপনি এগিয়ে এসেছিলেন
এই বটুকের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখলাম। লখাই হ্যাঁ পিতা। কি বলছো লখা? কোন পিতাকে পারেনি লখা যে আজ সর্পের মুকুট মস্তকে পরিয়ে দেবে? না রে লখাই, না, এ হতে পারি না লখাই, এ হতে পারি না। আমি পারবো না, আমি পারবো না আমার এই সে মস্তকে যেন ওই সে মুকুট খানা ধারণ করতে। এই মুকুট খানা দেখে আমার প্রাণে বড় কেঁপে উঠে। আমার মস্তকে যেন আমি ধারণ করতে পারবো না। লখা, বেশ লখা, এই মুকুট পরিধান করলে তোমার মস্তক কেঁপে উঠবে। যে মুকুটে দেখতে পেয়েছো তুমি সর্পের ছায়া, মহানন্দের দিনে আমার পুত্রের নয়নে জল। বেশ লখাই, বেশ, এই মুকুটকে দূরে রেখে চেয়ে দেখো লখাই, এই বরমাল্য পরিধানী করে আমরা যে উজানের পথে যাত্রা করবো রে লখা। তাই তো হয় পিতা। আজ আমার ঘরে ছয় ছয়টি পুত্র বধূ যারা ঘরের কোনায় বসে কাঁদছে, যে আমার লখাইকে সাজাতে পারলো না, আমি নিজেও কি আমার পুত্রকে সাজিয়ে দিতে পারবো না। দেখো লখা, বেশ পিতা, আপনার এসে মনের মতন করে আমায় সাজিয়ে নিন। তুমি আমায় বাধা দিও না লখাই, তুমি আমার প্রাণাধিক লখাই, নয়নের মণি, নিজ হস্তে তোমাকে আমি বড় বেশি ধারণ করে দেব। তুমি আমায় বাধা দিও না লখাই, বাধা দিও না। ওই আজ মালা পরো পরো রে লখা, লখাই বানি আরে দুলাল রে। আজ মালা পরো পরো রে লখা, লখাই বানি আরে দুলাল রে। পারবো না, আমার গলায় সে মালা খানা ধারণ করতে যেন পারবো না। আজ মালা না পরাবে ওগো পিতা সদন, ওই মালা দেখিয়ে ভয় লাগে। মালার চাপে গলা মোর জ্বলিবে, ওই মালা দেখিয়ে ভয় লাগে। বলতে পারো লখাই, বলতে পারো, এই মালা দেখে তুমি ভয় পেয়েছো, এই মালা পরিধান করলে তোমার গলা জ্বলে উঠবে, কিন্তু বলতে পারো লখাই, এই মালা দেখে তুমি কেন ভয় পাচ্ছ লখাই? সত্যি পিতা, আমি মনে করেছিলাম আমার গলায় সে মালা খানা ধারণ করবো। লখাই, তাই যখন আপনি এগিয়ে এসেছিলেন, ওই মালার উপরে যেন আবার সে সর্পের দৃশ্য দেখলাম। এই দৃশ্য দেখার পর যেন আমি যেন ভয়ে টুটে সরে গেছি। লখাই কি বললে লখাই? মালা মুকুটের উপরে দেখতে পাও তুমি সর্প, সেই যে সর্প তোমায় গ্রাস করতে চাই বলে মালা মুকুট পরিধান করতে চাইছো না লখাই। বুঝতে পেরেছি রে লখাই, বুঝতে পেরেছি। ওই সিজ পার্বতের বেদিনী হয়তো অনল থেকে সর্পের ছায়া ধরেছে বলে মুকুট মালায় দেখতে পাও তুমি সর্পের ছায়া লখাই। এই মুহূর্তে তোমার সর্প ভয় হইতে দূরভূত করে দেব লখাই।
যে দেখো লখাই, যে দেখো এই মুহূর্তে আমি এতল দিয়ে দিব বেরি এটি কানিকে বিতাড়িত করতে চাই। ওরে ওরে সিজ পর্বতের কানি, পুত্রকে ভয় দেখিয়েছিস, তাই তো হেতল মারিও পাঠাইব তোর চমের ভুবনে। দেখো তো লখাই, যে মুকুট মালাই তুমি সর্পের ছায়া দেখেছিলে, সে মুকুট মালাই সর্পের ছায়া দেখা যায় কিনা? না পিতা, আমি যেন কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না, কোথায় যেন মিনিষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি জানতাম রে লক্ষণ, এরকমই একটা কিছু ঘটবে বলে। ওগো আমার চম্পল আবাসীর মায়েরা সকলে আমার পুত্রকে আশীর্বাদ করবে। মায়েরা হলুধ্বনি, বাবারা হরিধ্বনি দেবে। আমার পুত্রকে আমি নিজ হস্তবর বেশি সাজিয়ে দেবো। জয় শুভ শম্ভ, জয় শুভ শম্ভ, জয় শুভ শম্ভ। লখাই, জানো লখাই, এ বেশ পরিধান করবার পর তোমাকে যেন কত সুন্দর লাগছে। এ বেশ যখনই আমার প্রজাবিন্দুরা দেখবে, আমার বরযাত্রীরা দেখবে, সকলে আনন্দিত উল্লাসে আমরা যেন উজানির পথে চটে যাবো লখাই। কিন্তু একটি কথা বলবো লখাই। বলুন। এতদিনই তোমায় বলেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ প্রীতরি পিতমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেব। কিন্তু একটি নতুন শিক্ষা দিতে চাই লখাই তোমার। বেশ বলুন। কথাই বলে জননী জন্মভূমি স্বর্গা দেবী, করিও সে মা। মায়ের মতো পৃথিবীতে এই জগতে আর কেউ হয় না লখাই। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবার পরে পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে। যাও লখাই, সে মা যে পথে চেয়ে বসে আছে, মায়ের চরণ ধুলি আশীর্বাদ নিয়ে আসবে। আমরাও জানিতে যাত্রা করবো লখাই। আমি যাব মায়ের নিকটে গিয়ে মায়ের পদধূলি মস্তকে ধারণ করি, পুনরায় জন্য আপনার নিকট আমি ফিরে আসবো পিতা। যাও লখাই, আমি যাই, মায়ের নিকটে আমি যাই। যাও লখাই, যাও। লখাই চলেছে মায়ের কাছ থেকে আশীর্বাদ ও বিদায় নিয়ে আসবে। আমার বৈবাহিক মহাশয় বলেছে 101টি একই বর্ণের বরযাত্রী সজ্জিত করে চম্পলা হইতে আমায় উজানিতে নিয়ে যেতে হবে। 101টি বরযাত্রী সজ্জিত করবার পরে আমার চম্পলাবাসীর যত কপজাবিন্দুগণ আত্মীয় স্বজন সকলে আমরা যাত্রা করব উজানির পথে। জয় শুভ শম্ভ, জয় শুভ শম্ভ। ওগো ঈশ্বর, ওগো দয়াময়, তুমি মানুষকে হাসাতেও পারো, আরে মানুষকে কাঁদাতেও পারো। এই বৃদ্ধা বয়স আমি সপ্তপুত্রে জননী হতে পেরেছি। মা ডাক হইতে বঞ্চিত হয়েছিলাম। এই বৃদ্ধা বয়সে শ্রেষ্ঠ প্রদীপ আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মী না জানি তার পিতার কাছে বিদায় নিয়ে চলে গেল। এই গর্ভধারী মায়ের কাছে বিদায় নিতে এলো না। বেশ, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। মা, লখাই, মা গো, লখাই, ওরে আমার নয়ন মনে, আমি তোর কথা ভাবছিলাম লখাই। লখাই, আজকে তোর দিকে দেখে গেল আমার মুখখানা ফেটে যাচ্ছে। লখাই, মনে হচ্ছে গোলক থেকে নারায়ণ নেমে এসেছে। ওরে আমার নয়ন মনে। লখাই, বল বাবা, এই গর্ভধারী মায়ের কাছে তুই কেন এসেছিস? মা গো, আমি যেন লোকমুখ হইতে কর্ণে শ্রবণ করেছি, যে কোনো শুভ কাজে অগ্রসর হতে গেলে মাতা পিতার নাকি আশীর্বাদ নিতে হয়। তাই মাতা পিতার আশীর্বাদ নাকি স্বর্গের সমতুল্য হয়। তাই আমি তোমার কাছে এসেছি আশীর্বাদ নেওয়ার জন্য। মা, লখাই, দেখো আমার মস্তকে তোমার এসে পদধূলি, এই পদধূলি ধারণ করে যেতে চায় পিতার সহিত ওই উজানি নগরে বিবাহের কারণে। মা, কে বলছিস রে লখাই? হ্যাঁ মা, বিদায়ের কথা শুনে আমার মুখখানা ফেটে যাচ্ছে রে লখাই।
আজকে যেমনি ভাবে তুই বেশ ধারণ করেছিস, তেমনি ভাবে আমি তো দাদাদেরকে বিদায় দিয়েছিলাম এক এক করে। কিন্তু জানিস বাবা, তোর দাদারা আমায় মা বলে ডাকিনি, পুনর্বার আমায় মা বলে ডাকিনি না খায়। তাই তোকে বিদায় দিতে আমার ভীষণ ভয় করছে। বাবা অমন করি তুমি ভেঙে পড়ো না মা। লখাই, শুধুমাত্র একটি নিশির জন্য যাবো মা। এই নিশি প্রভাত হলে আবার এসে মা মা বলে আমি তোমায় জড়িয়ে ধরবো, আমি তোমায় মা মা বলে এসে সান্ত্বনা দেবো মা। লখাই, হ্যাঁ মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি। শুধু তাই নয় লখাই, আমারই পক্ষের সুধা পান করিয়ে আমি এত বড় করেছি। কিন্তু আমি তোকে একটি কথা বলবো, তুই আমার কথা শুনবি লখাই? মা তুমি আমার জননী, তোমারই কারণে তুই পৃথিবীতে আসা মা। একটি কেন, তুমি আমায় 10টি কথা বললো, আমি তোমার প্রতিটি কথাই পালন করবো মা। বেশ লখাই। আর যেও না লখাই, বিবাহ তোমার অশ্বধারায় যাওয়ার পথ যদি মোর পিছল হয়ে যায়, সেই পথে কি আমি অগ্রসর হতে পারবো? আর পারবো না মা। শুধু যেতে চাইছি একটি নিশের জন্য মা। বেশ মা, তোমার বক্ষ সোনা পাহাড়ি করে আমি এতটি বড় হয়েছি, তাইও মনে করে আমি তোমায় কাঁদিয়ে যেন আমি যেতে পারি না বিবাহ করতে।
তাই কি বলি জানো মা? কি বলতে চাইছিস বাবা? ও মায়ার কেঁদো না, অমনি করে কাটিয়ে মাতা আমি তো যাব না, শুনো মা। ও মায়ার কেঁদো না, অমন করে কাঁদলে বাতা আমি তো যাব না, শুনো মা। ও মাতা গো, হায় রে আমার তোর বিধিমা, আজ কি আছে কপালে শুনো মা। হায় রে আমার তোর বিধিমা, কি আছে কপালে শুনো মা। ও মাতা গো, হস্তে ধরি পায়ে পড়ি মা, আজ বলি যে তোমারে শুনো মা। ও মাতা গো, খুলে ফেলো মাথার মুকুট, আজ খুলে ফেলবো মালা শুনো মা। ও মাতা গো, খুলে ফেলবো মাথার মুকুট, আজ খুলে ফেলবে মালা শুনো মা।
বাবু, আমি তোমাকে অমন করে কাঁদিয়ে যেতে চাই না পিতার সহিত। তুমি আমায় ওই তোমার ছোট্ট শাড়ির অঞ্চল এমন করে লুকিয়ে রেখো যেন তোমার কাছ থেকে পিতা যেন আমায় কেড়ে যেন মান দিতে পারে। মা রাখাই দে, চল বাবা, আমি তাই করব। লখাইকে পাঠিয়েছি মায়ের কাছ থেকে আশীর্বাদ ও বিদায় নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত লখাই এলো না। বলি লখাই, একই করেছে সোনেকা তুমি? স্বামী, পুত্রকে নিয়ে যে হস্তে পরবেশে ধারণ করে তোমার কাছে পাঠিয়েছিলাম শুধুমাত্র তোমার আশীর্বাদ নিয়ে যাত্রা করবে জানিতে, কিন্তু পুত্রকে নিয়ে অমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছ সোনকা। স্বামী গো, লক্ষিন্দরী বিদায় দিতে এসে আমি লক্ষিন্দরকে বিদায় দিতে পারছি না। কিন্তু কেন সোনকা? স্বামী গো, তুমি তো জানো সন্তান হারা মা আমি লক্ষিন্দরকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। লক্ষিন্দর যেমন নয়নমণি, আমার অঞ্চলের নিধি। কিন্তু সোনকা, তুমি হয়তো ভুলে যাচ্ছ সোনকা, যে একটি নাবালিকা পুত্রবধূ যাকে আমরা করে নিয়ে আসবো চম্পলায়, যে বিয়ের ছায়া মণ্ডপে বসে আছে, হিন্দু শাস্ত্রে একবার যদি লগ্নাভ্রষ্টা হয়ে যায় তাকে যে সারাটা জীবন কলঙ্কের বোঝা বইতে হবে সোনকা। স্বামী গো, না প্রভু, আমার কোল তুমি শূন্য করে দিও না। লক্ষিন্দরকে আমি বিদায় দিতে পারবো না। কিন্তু লখাই, পিতাকে তোমাকে পাঠিয়েছিলাম যে মায়ের চরম ধুলি আশীর্বাদ নিয়ে আসবে, তা না করে মায়ের শরীর অঞ্চলে লুকিয়ে লুকিয়ে কাঁদছ লখাই। এসেছিলাম, মায়ের নিকটে এসেছিলাম বিদায় নেওয়ার তরে, তাই জন্য মায়ের কাছ থেকে আমি বিদায় নিতে পারিনি পিতাকে। কিন্তু কেন লখাই? মায়ের চোখের জলে যদি যাওয়ার পথ পিছল হয়ে যায়, কোনো পুত্রকে পারে সেই পথে অগ্রসর হতে পারে না পিতা। বা লখাই বা, তুমি না আমার পুত্র, তোমাকে তো এই শিক্ষা দেয়নি লখাই। সত্যই যদি তুমি আজ আমার সঙ্গে যেতে না চাও, বুঝেছি রে লখাই, বুঝেছি তোর মায়ের গর্ভে জন্ম হয়েছে সত্য, আমি বোধহয় তোর পিতা নই। কথা বলবেন না পিতা গো, কথা বলবেন না। ও কথা শোনাও যে বাপ, ও গো ঈশ্বর, এই কথা শোনার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে না? সারা আকাশটা বজ্র হয়ে কেন আমার মস্তকে পড়ল না? আবেগ নয় লখাই, তুমি প্রমাণ করবে যে তোমার মা অসতী নয়, সে একটি সতী নারী, তুমি প্রমাণ করবে। লক্ষা, অমন করে আর মায়ের ডোরে তুমি অমন করে বেঁধে রেখো না, ছিন্ন করে তোমার সে মায়ার বাঁধন। দেহ বিদায় পিতার সহির যাই, উজানি নগরী বিবাহর কারণে মা। লক্ষাই গো, মা, আমি বিদায় দেব বাবা। ও গো, আমার চম্পকনগরের প্রজাবাসী আত্মীয় স্বজন বাবারা হরির ধ্বনি, মায়েরা উলুর ধ্বনি দিয়ে আমার লক্ষিন্দরকে জয় করবে। উলুর ধ্বনি দিন। স্বামী গো, আমি লক্ষিন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি। এই নিশি প্রবাদ হতে গেলে আবার তুমি লখাইকে এনে দিও। বেশ সোনকা, তুমি তো জানো আমি লক্ষিন্দরকে না দেখলে আমি থাকতে পারি না। আমি তোমায় কথা দিলাম সোনকা, যেমনি ভাবে আমার লখাইকে আজ আমার হস্ত মাঝে তুলে দিয়েছ, আগামীকাল শুধু আমার লখাই নয়, তৎসহ পুত্রবধূকে একই সঙ্গে এই রাজপ্রাসাদে তুলে দেব তোমায়। ওই আমি দিলাম আমারি প্রাণাধি লক্ষণ গো,
আজ আমি তোমায় ছেড়ে যাব, আজ যেতে চাই সে পিতারই সহিত। কোনোদিন তোমায় ছাড়া থাকিনি তো, তাই জন্য বড় কষ্ট হয় মা। তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছ, কোনোদিন কোনো কিছুর অভাব হতে দাওনি আমায়। তাই কেবল জানো মা, লখাই মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই কারণে পৃথিবীতে আশা, তোমারই করুণা পৃথিবীতে আশা। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই কারণে পৃথিবীতে আশা, তোমারি করুণা পৃথিবীতে আশা। মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে আমার করিলে যতন, মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে আমার করিলে যতন। তাই তোমার কত স্বপ্ন কত মনে আশা, তোমারি করুণা দেবা পৃথিবীতে আশা, তোমারি করুণা দেবা পৃথিবীতে আশা। আজি তোমার পুত্র যায় সে বিবাহর কার্য মা।
যাব, আমি কিছু দূর যাব, আর কিছু দূর গিয়ে লক্ষিন্দরকে আমি